হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 12 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি স্কুল নাম্বার 11 অব্দি কমপ্লিট করে দিই। যারা দেখোনি প্লিজ দেখে নাও, নাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও। পরপর ভিডিওগুলো আমার রয়েছে, তোমরা দেখে পেজ নাম্বার 140 নাম্বার পেজের 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন গুলো কিন্তু আমি কেবলমাত্র করাচ্ছি ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা দেখো, প্রত্যেকটা কোশ্চেন ডিটেল অ্যানালাইজ করছি। তো বেশি সময় নষ্ট করব না, তার আগে একটা অ্যানাউন্স করে দিই আমি। যারা জানো তারা প্লিজ স্কিপ করে যাও, বারবার বলছি আমি। যারা নতুন তাদের বলবো যে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের লিংক তোমাদের নিচে দেওয়া রয়েছে। গুগল প্লে স্টোর থেকে তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা এইটাকে যদি ডাউনলোড করো, তোমাদের কিন্তু দুটো ব্যাচ চলছে এখন আমাদের। মাধ্যমিক 2025-এর জন্য একটা সাফল্য ব্যাচ চলছে, আর একটা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের যে লং কোশ্চেন অ্যান্সার গুলো আমি সেখানে সলিউশন করছি। এখানে 599 টাকা, মাত্র 599 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচে সারা বছর এনরোল করে নিতে পারো। অনেক কোশ্চেন করাবো, প্রিভিয়াস এর সমস্ত কিছু তোমাদের ডিটেল ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক রয়েছে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নাও, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে রায়ান মার্টিনের চলছে এবং সাফল্য ব্যাচ চলছে, এটা তোমার সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তো দেখো তোমরা ইউপিআই, গুগল পে, ঠিক আছে, পেটিএম, ওকে, কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, যে কোনো ভাবে তোমরা এটা এখানে এনরোল করতে পারো পয়সা পেমেন্ট করে। নেক্সট কোর্স তাহলে আমরা শুরু করব আজকে। দেখো প্রশ্ন শুরু করো, একের দাগে কি বলেছে দেখে নাও। বলছে শুভেন্দু, নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। তাহলে দেখো তাদের মূলধনের অনুপাত কত হবে, একদম ইজি প্রসেস। 1500 অনুপাত কত বলেছে, বলে 1000। মূলধনের অনুপাত তাহলে কত হয়ে যাচ্ছে, 5×3 = 15, 5×2 = 10, সমান 3:2। তাহলে দেখো বলে দিয়েছে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এটা ছিল আমার শুভেন্দু, এস ধরলাম, আর একটা ছিল নওশাদ, এদের মূলধনের অনুপাত হলো। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে বলো। শুভেন্দুর ক্ষতি হবে 3/আনুপাতিক ভাগ 3/5, মানে এদের যোগফল, গুণিত কত হয়ে যাবে, 75। 15×5 = 75, তাহলে এত টাকা। ওকে, তাহলে অ্যান্সার হবে 15×3 = 45 টাকা। তাহলে শুভেন্দুর যে ক্ষতিটা হবে সেটা কত হয়ে যাবে বলো আমাদের, 45 রুপিস। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আমি কিন্তু তোমাদের কুইক বলবো, কারণ আগের ভিডিওগুলো 10 নম্বর ভিডিও অবধি তোমাদের একদম ধরে ধরে বুঝিয়েছি, এই অঙ্কগুলো প্রচুর বার করিয়েছি। যারা রেগুলার মেনটেন করছো তারা জানো যে আমি কিভাবে সুন্দর করে লিখে করিয়ে দিয়েছি ওইগুলো। কিন্তু এখন টাইম ওয়েস্ট করবো না, জাস্ট আমি তোমাদের অ্যান্সার গুলো করে দিয়ে চলে যাব। তোমরা লিখে নাও, লেখার চেষ্টা করো, আগের ভিডিওগুলো ভালো করে দেখো, সেখানে পিডিএফটা ডাউনলোড করে নাও। পিডিএফটা ভালো করে দেখো কেমন লিখছি আমি, সেইভাবে তোমরা এগুলো লেখা প্র্যাকটিস করো। আর সমস্ত কিছু পিডিএফ তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে তোমরা ডাউনলোড করে নাও। সরি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, পিডিএফ সেখানে দিয়ে দিয়ে আমি ডাউনলোড করে নিবে। নেক্সট কোশ্চেন যাবো আমরা, কোশ্চেন নাম্বার 2। যদি y মাইনাস জেড সমান 1/x হয়, জেড মাইনাস এক্স সমান 1/y হয়, এক্স মাইনাস ওয়াই সমান 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। দেখো প্রথমটার যে আমার রয়েছে, এখানে যদি আমি লিখতে পারি y মাইনাস জেড সমান k/x, যেখানে কেটা কি বলো, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইখান থেকে আমি কে কত পাবো বলো। আচ্ছা, এটা k1 ধরবো, k1 কত পাবো বলো, y মাইনাস জেড ইন্টু এক্স, মানে হচ্ছে কত, ওয়াই এক্স ওয়াই মাইনাস এক্স জেড। মানে হচ্ছে কি, এর সঙ্গে এটা গুণ করলে সেটা আমি k1 পাচ্ছি। তাহলে একই রকম ভাবে আমি যদি এটাকে k2 ভেদ ধ্রুবক ধরে নিই, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে কি ওয়াই সঙ্গে এটা গুণ করব, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। ওকে, আচ্ছা একই রকম ভাবে আমি এটাতেও পাবো। ওকে, এটাতে k3 ধরে নিই, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই, জেড এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবারে বলো, বলেছে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি, মানে k1 প্লাস k2 প্লাস k3 এর মান বের করব। দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স জেড, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, আচ্ছা, প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। দেখো এক্স ওয়াই
মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, মানে অ্যান্সার কত হচ্ছে 0। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এদের মধ্যে কোনটা সম্পর্ক হবে? এইটা একটু ভালো করে বলে দিচ্ছি, দেখো তোমরা আগের এতে পড়েছো, যদিও ভুলে যাও, ইজিলি বলে দিচ্ছি। বীজদ্বয় সমান কখন হবে বলো? যখন আমাদের কি হয় বলতো, নিরূপকটা ইকুয়ালস টু, নিরূপক যখন নিরূপক যখন আমাদের শূন্যর সঙ্গে সমান হয়ে যায়। নিরূপক মানে কি বলো, বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাই রয়েছে আমাদের। স্ট্যান্ডার্ড ফর্মুলা এখানে দেখো সি এর ভ্যালু সব বেরিয়েছে। কি বেরিয়েছে? সি এর ভ্যালু। তাহলে বি স্কোয়ার সমান কি লিখতে পারি? আমি 4ac লিখতে পারি, বা সি সমান লিখতে পারি বি স্কোয়ার বাই 4a। তাহলে এইটা হবে আমাদের সঠিক উত্তর, সি সমান বি স্কোয়ার বাই 4a। কোথায় আছে দেখো এখানে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, সি সমান বি স্কোয়ার বাই 4a। ওকে, ক্লিয়ার হয়েছে? না হয়নি? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বলে দিই আমি, যদি তোমাদের নিরূপক যদি ভুলেও গেছো তখন বলে দিই আমি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, তাহলে কিন্তু ইমাজিনারি রুট পাবো, মানে যেটা হচ্ছে আমাদের কাল্পনিক। ঠিক আছে, কাল্পনিক বীজ পাবো আমরা। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, রিয়েল পাবো, মানে বাস্তব তো পাবো, কিন্তু আমরা অসমান পাবো, অসমান রুট পাবো। ঠিক আছে, কি পাবো? অসমান, অসমান বীজ পাবো, বাস্তব পাবো, অসমান পাবো। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায়, বাস্তব তো পাবো কিন্তু সমান রুট পাবো। বুঝতে পারলে? বাস্তব তো পাবো কিন্তু সমান বীজ পাবো। তার জন্য এই শর্ত থেকে কিন্তু আমি এটা লিখতে পারলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে বলো এখানে? বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দেখো, দুটো বৃত্ত, একটা বৃত্ত, দুটো বৃত্ত কোন বিন্দুতে? সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ওকে, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এবি এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, সাধারণ স্পর্শ। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে। এসিবি এর পরিমাণ কত? আচ্ছা, এ সি বি, এটা তোমাদের কিন্তু একদম ইজি, মনে রাখতে হবে 90 ডিগ্রি হবে। তোমাদের একটা প্রমাণ ছিল, সেই প্রমাণটা তোমরা প্রয়োগ আছে, সেটা তোমরা ভালো করে পড়বে। এরকম যদি কোশ্চেন আসে, ছেদ বিন্দুতে কিন্তু স্পর্শ বিন্দুগুলো যে রয়েছে তাদের যদি আমি যোগ করে দিই, বৃত্ত বহিঃস্পর্শ যেখানে করেছে স্পর্শ বিন্দুকে, তখন কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন আসে প্রায়। আর তোমরা যারা প্রয়োগ তো পড়েছো তাদের কাছে ইজি হয়ে যাবে, কিন্তু এটা বড় প্রমাণ রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। এবিসি, ত্রিভুজ এবিসি এবং পিকিউআর। দেখো, ত্রিভুজ এবিসি আর একটা রয়েছে ত্রিভুজ পি কিউ আর। পি কিউ আর বলেছে এবি বাই কিউ আর, এবি বাই কিউ আর। তাহলে দেখো আমি নামটা ভুল দিয়েছি, নামটা আমাকে ঠিকঠাক দিতে হবে। কিউ আর, এবি কিউ আর, পি কিউ আর। ঠিক আছে, এবি বাই কিউ আর। ওকে, আচ্ছা, এবি বাই কিউ আর, বিসি বাই পি আর, বিসি বাই পি আর। ঠিক আছে, আচ্ছা, সিএ বাই পি কিউ, সিএ বাই পি কিউ। আচ্ছা, বিসি বাই বিসি বাই পি আর, সিএ বাই সি কিউ। আচ্ছা, ঠিক আছে, এবির সঙ্গে কি আছে বলো? কিউ আর আছে, এবির সঙ্গে কিউ আর আছে, বিসির সঙ্গে পি আর রয়েছে, বিসির সঙ্গে পি আর রয়েছে। ঠিক আছে, আর এসির সঙ্গে বা সি এর সঙ্গে রয়েছে আমাদের পি কিউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো এখানে এর সঙ্গে এটা এরকম যদি থাকে, এটা বলে দিয়েছে এরা
এরকম যদি থাকে, বাহুগুলো যদি তোমাদের অনুপাত সমান থাকে, তাহলে এগুলো কিন্তু সদৃশ ত্রিভুজ হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে বলো? সদৃশ ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো, অনুরূপ কোণগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, তার মানে দেখো কোণ এর সঙ্গে, কোণ এর সঙ্গে কে সমান আছে বলো? কোণ এর সঙ্গে কোণ কিউ সমান হবে। তাহলে কোণ এর সঙ্গে কোণ কিউ, আচ্ছা কোণ বির সঙ্গে কোণ, আচ্ছা আমার তো হয়ে গেছে, অ্যান্সার 1 হবে এখানে সঠিক উত্তর। আর কোনোগুলো কিন্তু ঠিক মিলবে না। ঠিক আছে না, দেখে নিতে পারো তোমরা নিজেরাও, কোনো অসুবিধা নেই। দেখো কেন মিলছে না সেটাও আমি বলে দিচ্ছি। দেখো বির সঙ্গে আর সমান, এখানে তো নেই। আর এর সঙ্গে এ সমান দিয়েছে, আর এর সঙ্গে এ সমান দিয়েছে, তাহলে এটাও রং। এর সঙ্গে পি সমান দিয়েছে, এর সঙ্গে তো কিউ সমান, এটাও রং আমাদের। আর বির সঙ্গে কিউ, বির সঙ্গে আর সমান, বির সঙ্গে আর সমান, নট পি সমান, নট কিউ সমান। ঠিক আছে, তাহলে এটাও আমাদের রং। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। অপশন নাম কোশ্চেন ভিআই। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। 3 গুণ আয়তনের সংখ্যামানের সঙ্গে সমান হবে। 3 গুণ আয়তন কত? এখানে নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। 3 কেটে দাও, ঠিক আছে, পাই কাটো, 4 কেটে দাও, আর একটা কেটে দাও, তাহলে 1 পড়ে থাকবে। তাহলে আর সমান এখানে 1ই হচ্ছে। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে আমাদের? 1 একক। নেক্সট কোশ্চেনে যাব। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, লম্ব বৃত্তাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই ইন্টু আর, আর এর জায়গায় আমি কত লিখবো বলো? আর এর জায়গায় আমি r/2 লিখবো, কারণ এখানে আমি এটাকে ক্যাপিটাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি ক্যাপিটাল দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আর এর জায়গায় আমি কত লিখবো এখানে বলো? r/2 লিখবো। ঠিক না, আর এর জায়গায় কত লিখবো আমি? r/2 লিখবো। আচ্ছা, এল এর জায়গায় কত লিখবো আমি? 2l লিখবো, প্লাস আর এর জায়গায় কত লিখবো? r/2 লিখবো। ওকে, আচ্ছা পাই ইন্টু আর। আচ্ছা, এখানে আমার মিলাতে হবে কিন্তু কোনটাতে আসার সম্ভাবনা রয়েছে। 2 দিয়ে যদি গুণ করে দিই, এই 2টা যদি নিচে গুণ করে দিই, r/4 চলে আসবে। তাহলে হাফ গুণ করে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে 12/2 হয়ে যাবে, হাফ যদি গুণ করি, প্লাস r/2 ইন্টু 2 হয়ে যাবে। তাহলে পাই আর ইন্টু 2 কেটে দাও, এল প্লাস r/4। হ্যাঁ, এটা হতে পারে, এটা আছে নাকি? হ্যাঁ আছে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এত বর্গ একক হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব। বলছে নিম্নলিখিত 2 নম্বরের প্রশ্ন এসে গেছে। যতক্ষণ এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাঁচটার বেল আইকন ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। খারাপ লাগলে কমেন্ট করে জানাও যে স্যার খারাপ লেগেছে, ভালো একদম লাগেনি, আমরা বুঝতে পারছি না কিছু। বা আগের ভিডিওগুলো যারা দেখছো সবাইকে বলবো কমেন্ট করে জানাও। একটু স্পিডে বলছি আমি তোমাদের, কেন হচ্ছে কারণ সময় এখন কম রয়েছে। তোমাদের অনেকগুলো আমি স্কুল করানোর চেষ্টা করছি, ওর জন্য খুব স্পিডে করানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো, জানো আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখো, দিলে দেখবে বুঝতে পারবে। স্কুল 1 থেকে 10 কমপ্লিট করে দাও, 11 থেকে আমি কিন্তু স্পিড করানো শুরু করেছি। ঠিক আছে, দেখো এম এর মান কত হলে, আহ এম এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া রয়েছে এখানে, দ্বিঘাত সমীকরণ বলছে দ্বিঘাত সমীকরণ বীজ দুটি পরস্পর অন্যন্য হবে। তাহলে দেখো একটা যদি আলফা ধরি, আর একটা কত হয়ে যাবে? 1/α, ইয়েস অর নো? তাহলে আলফা ইন্টু 1/α মানে কত বলো? c/a। বীজদ্বয়ের গুণফল কি হয়? বীজদ্বয়ের গুণফল কি হয়? c/a। এখানে c মানে কি? c মানে হচ্ছে ধ্রুবক ছিল না, তাহলে m+7। c মানে কত? m+7। এটা আলফা কেটে দাও, বা দিয়ে এখানে 1 রাখো, তাহলে m+7। এ কত এখানে বলো? এ মানে হচ্ছে 4। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে m+7 সমান কত হবে? 4×1=4। ক্যালকুলেশন তোমরা পারবে, মাধ্যমিকে পড়াশোনা করছো। 4 - 7 সমান হচ্ছে কত? কত বলো? -3। তাহলে এম এর মান আমি এখানে কত পাচ্ছি বলো? এখানে এম এর মান পাচ্ছি এখানে আমি
3। ওকে, এটাই আমাকে চেয়েছে, নির্ণয় m এর মান -3। নেক্সট কোশ্চেনে যাব। দেখো ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পেরেছো কেন লিখলাম, কারণ বীজদ্বয়ের গুণফল কি হয়, ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক সংখ্যা এখানে কত, m+7, এক্স স্কোয়ারের সহগ কত 4, কিন্তু এক্স এর সহগ আমার লাগবে না, এক্স এর সহগ যেটা বি, এক্স এর সহগ হচ্ছে বি, 4 × 3m-1 আমার লাগছে না, এখানে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 2, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার হলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? একদম ইজি কোশ্চেন। দেখো দুটো ত্রিভুজ রয়েছে, তো তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা পরিসীমা বাই সেকেন্ড দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, অনুরূপ বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে বা দিয়ে আমি লিখতে পারি প্রথম ত্রিভুজের পরিসীমাগত এখানে 40, বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমাগত এখানে 32, প্রথম ত্রিভুজে এখানে বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 18, বলছে অনুরূপ দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এটাই আমাকে কোশ্চেন বের করতে বলবে। আমি ধরে নিলাম এখানে x সেন্টিমিটার, ঠিক আছে, বড় আর ধরছি না। বা তাহলে x সমান কত হবে বলো, 18 গুণিতক 32, 40 x এর সঙ্গে কি হবে গুণ ছিল, নিচে কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে। ওকে, 8 কেটে দাও, 8 4 32, 8 5 40, 18 4 72, 18 4 72 বাই 5, 72 বাই 5 মানে কত, 14 5 70, 5 4 20, মানে 14.4 সেন্টিমিটার। অ্যান্সার কত হবে বলো, 14.4 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা আমাকে এক্স বেরোলো। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। 3 দাগ, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে বলেছে। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, 50% বৃদ্ধি হয়েছে কত এখানে বলো, r+50/100, r×50/100 মানে r/2 বেড়েছে, r+r/2 মানে অ্যাকচুয়ালি কত হবে 3r/2। তাহলে এটা বৃদ্ধি পেয়ে হয়েছিল, এটা আগে ছিল, এটা বৃদ্ধি পেয়ে হলো। আচ্ছা, এবারে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4πr², আর এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr² মানে 3r/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে কত আসছে বলো, 4 কেটে যাবে, তাহলে 3 3 9πr² আসছে। ঠিক আছে না? তাহলে বলো বৃদ্ধি কত হয়েছে বলো, 4πr² ছিল, বেড়ে হয়েছে 9πr², তাহলে বেড়েছে কত বলো, 9πr² মাইনাস 4πr²। কত থেকে বেড়েছে, 4πr² থেকে বেড়েছে, আমাকে পার্সেন্টেজ শতকরা বৃদ্ধি আমি বের করছি, বৃদ্ধি। ওকে, ইন্টু 100 করে দিলে আমি কি পাবো, শতকরা বৃদ্ধি পেয়ে যাব, হ্যাঁ কি না? এখানে কত হবে, 5πr² বাই 4πr² ইন্টু 100, ইয়েস অর নো? r² পাই কেটে দাও, 4 25 100, এত পার্সেন্টেজ, অবশ্যই 25 5 125%। ক্লিয়ার হয়েছে? তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে এখানে বলো, 125%, 125% বৃদ্ধি পাবে। ওকে, শতকরা এত বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব। 4 দাগ কি বলেছে দেখো, 4 দাগ কিন্তু আমি করাবো না, স্কুল স্কুল যারা 12 দেখে, সরি, স্কুল যারা 11 দেখে এলে এইখানে কিন্তু আমি ভালো করে দিয়েছি, ঠিক আছে, সেখানে নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। ওকে, আর বারবার আমি করে তোমাদের টাইমটা নষ্ট করছি না। তো দেখো আমাদের সমস্ত 2 নাম্বার এবং 1 নাম্বারের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। এইভাবে তোমরা সাপোর্ট করে যাও আমাকে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও তোমরা, সেখানে আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, নতুন নতুন তোমাদের
আমি যদি সাজেশন তৈরি করি সেখানেও আমি তোমাদের আপলোড করে দিই, নতুন নতুন ভিডিও এলে সেখানে প্রথম আপলোড করে দিই, তোমাদের ইউটিউবে খোঁজার প্রয়োজন নেই, ডাইরেক্ট ওইখান থেকে লিঙ্ক থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো দেখো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার স্কুল নাম্বার 14 নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো। সরি, স্কুল নাম্বার 13 নিয়ে, 14 12 হলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।